আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে নিষিদ্ধ করা এবং তাকে কোনো কিছুতে অংশগ্রহণ করতে না দেয়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার জন্য কোনো ইতিহাস বা একটা সুশাসন বয়ে আনবে না। রাজনীতি যখন করবেন, আমি এটা বারবার বলছি যে এখানে রাজনীতিতে কখনো কাউকে অছুত করে রাখা যায় না। রাজনীতিতে কখনো কোনো শেষ কথা বলে কিছু থাকে না। রাজনীতির, আমি শুধু না, সারা জগৎব্যাপীতে মানুষ এটাই বলবে যে দেয়ার ইজ নো সামথিং ইজ মানে দ্যাটস ইট, মানে ফুল স্টপ বলে কিছু নাই। রাজনীতিকে মানুষ এভাবে বলছে। মেটিকুলাস ডিজাইন তো ইউনুস সাহেব বলে আমাদের কি ছোট করে ফেলছে। আই এম ভেরি সরি টু সে, ইটস নট সাপোজ টু বি। ডক্টর ইউনুস যে চিন্তাভাবনা থেকে বলেছেন, হয়তো সেই চিন্তাভাবনা থেকে আওয়ামী লীগ অন্যভাবে নিচ্ছে। হ্যাঁ, অবশ্যই না, ডক্টর ইউনুস যে চিন্তা থেকে বলুক, দেখেন আমি একদম ওনার শব্দচয়ন, উনি এই শব্দ আমাদেরকে মানে ওনার শব্দচয়ন, আশা আকাঙ্ক্ষার যে প্রকাশ, সেটার কারণে আমাদের উল্টো ভালো জায়গায় খারাপ হয়েছে, মানুষ মিসআন্ডারস্ট্যান্ড করেছে। মানে এটা কোনো, এটা মানে আমি পার্সোনালি যেটা মনে করছি যে এই শব্দ উনি বলেছেন কেন সেটা উনিই জানেন। উনি কাউকে মাস্টার মাইন্ড বলে দিয়েছেন, উনি কাউকে মেটিকুলাসলি ডিজাইন বলেছেন, তো উনিই জানেন উনার মেটিকুলাসলি ডিজাইন আর উনার মাস্টার মাইন্ড। আমাদের কিছু বলার নেই। অথবা এনসিপির লোকজন যেহেতু উনার ধারের কাছে ছিল তারা জানে, আমরা জানি না, একদম স্পষ্টত। কিন্তু এই কথা বলার পরে আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ এটাকে পুরো একটা কনস্পিরেসি থিওরি বানিয়েছে। ঠিক আছে, হতে পারে না, আমি একদমই বলবো না। আমার অভিজ্ঞতা এখন সেটা একদমই বলে না। কারণ আপনার বাণিজ্য চুক্তি যখন আমি দেখি, মার্কিন বাণিজ্য চুক্তিটাকে যখন আমি দেখি এবং সেটা নিয়ে যখন আমি নীরবতা দেখতে পাই সকল পক্ষের, তখন আমার কাছে একজন শিক্ষকের জায়গা থেকে বিষয়টা কোনোভাবেই স্বাভাবিক বলে মনে হয় না, স্পষ্টত। উপরন্তু আপনারা কি করেছেন? আওয়ামী লীগ যেটা করেছে, তারা অনলাইনে চলে গেছে, যাওয়ারই কথা। আবার এদিক থেকে আপনারা কি করেছেন, আমরা কি করেছি? আমরা সবাই মিলে তাকে নিষিদ্ধ করেছি, ভুল করেছি একদম। মানে আমি আমার জায়গাটা শিক্ষক হিসেবে যেটা বলার কথা আমি সেটা বলছি। কিন্তু এখন সমস্যা হয়েছে কি, কোনো কথা কারো পক্ষে গেলে অমুক বানায় দেয়, তমুক বানায় দেয়। আমি নিজেও জানি না আমি কোন দলের, অবস্থাটা এরকম জায়গায় দাঁড়ায় গেছে। ঠিক আছে, তো ফ্যাক্টটা হচ্ছে কি, আপনি এখানে নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধ করাকে আমি সবসময় খুব ক্রিটিক্যালি দেখি, কারণ আপনি নিষিদ্ধ করলে কখনো নজর দায়িত্বে রাখতে পারবেন না, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি সুযোগ থাকবে না, এবং তার কাছে অনেক সুযোগ তৈরি হয়। ভালো কথা। নিষিদ্ধ করে রাখার পরে আওয়ামী লীগের যেটা ওনাদের অনলাইন অ্যাক্টিভিটি যদি দেখেন, এটা আমার বলতে কোনো দ্বিধা নাই। এই যে গত 1.5 বছরের যাহা কিছু হয়েছে, মব, মানুষ হত্যা ইত্যাদি ইত্যাদিতে, তারা যতখানি লুজ করেছিল ততখানি থেকে দ্বিগুণ কিন্তু তারা গেইন করেছে। কি? মানুষের আস্থা। এটা কেউ মানবে না, না মানে সেটা আমার মাথার ভিতরে মানুষের আস্থা অর্জন করতে যাচ্ছে স্লোলি। কারণ আপনি দেখছেন কি, আপনার বেকারত্ব বেড়ে গেছে। যিনি বেকার ছিল সে কি ভাবছে? আরে সে কি আসলে চিন্তা করে? সে চিন্তা করে আগে তো আমি কাজ করে খাইতে পারতাম, এখন তো আমি কাজ করে খাইতে পারি না। সেটা ভাবে নাই। বাংলাদেশের রাজনৈতিক কনটেক্সটে যে বাস্তবতা ঠিক এই মুহূর্তে কাজ করছে, সেই বাস্তবতা আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে নিষিদ্ধ করা এবং তাকে কোনো কিছুতে অংশগ্রহণ করতে না দেয়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার জন্য কোনো ইতিহাস বা একটা সুশাসন বয়ে আনবে না। আপনি কোনোদিন জামাতকে অনুশোচনা করতে দেখেছেন? না। তো আওয়ামী লীগ আর জামাতের মধ্যে অনেক আদর্শগত মিল আছে। তো দুইটা তো আদর্শ ভিত্তিক পার্টি। জামাত আওয়ামী লীগ একই আদর্শ ভিত্তিক পার্টি। একটা কাল্ট সিস্টেম আছে, কিন্তু তাদের একটা আদর্শ আছে। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে, সে যখন এটা বলবে, সেটা তো সে এখন বলবে না, সেটা বলবে সে। আমি আপনাকে এটাও বলে দিচ্ছি, আজকের ডেটটা লেখেন, শোটা লেখেন, তারিখটা লেখেন, যদি বেঁচে থাকি আমি এবং আপনি, হ্যাঁ।